আপনজনের মতো এগিয়ে আসো, এমনটি আর দেখা যায় না। এ শিক্ষা আমি পেয়েছি তোমার দাদার কাছ থেকে। তিনি কখনো প্রজাদের উপর নির্যাতন করেননি, অত্যাচার করেননি। সেই দিন আজ কাহিনী হয়ে গেছে। কোথায় সেই জমিদারি আর কোথায় সেই জৌলুস? শুধু আভিজাত্যটাকে ধরে রাখার ব্যর্থ প্রয়াস আছে। তাও ভাগ্য ভালো তোমাকে বন্ধু হিসেবে পেয়েছিলাম। ও কথা বলে আমাকে লজ্জা দিও না ভাই। সেই ছোটবেলা থেকে আমরা একত্রে বড় হয়েছি। এখনো মনে হয় এই তো সেদিনের। বাবা মিলন, আসো। তোমার চাচুকে সালাম করো। হ্যাঁ, বেঁচে তো যাবো। কি অবস্থা হাকিম সাহেব? হুজুর, আমার মনে হয় অসুখটা বেগম সাহেবার মনে। ওনাকে কোথাও বাইরে নিয়ে গিয়ে হাওয়া পরিবর্তন করালে ভালো হতে পারে। তাছাড়া ওষুধ ওইগুলোই চলবে। আসি হুজুর, আসসালামু আলাইকুম। বেগম, শুনুন গো, হাকিম সাহেব আপনাকে মিথ্যে আশ্বাস দিয়ে গেলেন। আমি হয়তো আর কোনোদিন ভালো হব না। বেগম না, ভাবি আপনাকে শক্ত হতে হবে। মিলনের কথা অন্তত আপনাকে ভাবতে হবে। ওকে নিয়ে তো আমার সব ভাবনা ভাইজান। জানেন, আমার বড় শখ হয় আপনার একটা মেয়ে হলে আমার মিলনের সাথে ওর বিয়ে দেব। ও কথাটা আমরা দিয়ে রেখেছি ভাবি। ভাইজান, জি, আমি বলছিলাম কি, এসব তুমি কি বলছো শবনম? ভাবি, এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ভাইজান। আমি তো আর কোনোদিন ভালো হব না, অথচ এত বড় সংসার। শবনম, মনটাকে শক্ত করো। হ্যাঁ, আপনি আমার মিলনের জন্য একটি মা এনে দিন। শবনম, সৎ মা কোনোদিন আপন হয় না। হয়, সব সৎ মা এক না। তাছাড়া আমি তো ওর অংশীদার হব না। দেখবেন, মিলনের মতো নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কোন সৎ মাই তার অসৎ মনোভাব পোষণ করতে পারবে না। শুনুন, আমি সব কথা মন থেকে বলছি, আপনি আর অমত করবেন না। শবনম, কিরণ, আসলে আমি বড় সমস্যায় পড়লাম। এখন আমি কি করি বলো তো? আমিন, ভাবি কিন্তু ঠিকই বলেছেন। মিলনের কথা ভেবে আর একটা বিয়ে কিন্তু তুমি করতে পারো। হ্যাঁ বন্ধু, তুমিও বলছো? হ্যাঁ, আসি। বোন, আজ থেকে এই অভাগিনীর দুঃখের বোঝা তুমি আমার সঙ্গে ভাগ করে নেবে, পারবি না বোন? আসো। আজ থেকে তুমি আমার ঘরণী, আমার সহধর্মিণী। কিন্তু একটা কথা মনে রেখো, এ বিয়ে আমি করেছি বড় বউ শবনমের কথা রাখতে গিয়ে। হ্যাঁ ছোট বউ, আজও অসুস্থ। একমাত্র সন্তান মিলনকে নিয়ে ওর যত ভাবনা। ছোট বউ, ওর বলে তুমি কোনো দিন ব্যথা দিও না। আপনি আমার স্বামী, আপনার আদেশ তো আমাকে মানতেই হবে। ছোট ছোট,
ছোট, খাবে এসো। বাবা, আপনি কেন মিছে মিছে কষ্ট করতে এলেন? আপনার অসুস্থ শরীর। ছোট, আমার অনেক দায়িত্ব তোমার হাতে নিতে হবে, কিন্তু স্বামীকে নিজ হাতে খাওয়ানোর অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। বলো, কথা দাও। ঠিক আছে বাবা, আপনাকে কোনোদিনই কষ্ট দেব না। সত্যি স্বপ্ন মানুষ নয়, এত বড় মন মানুষের হয়। আচ্ছা, আমি তৈরি হয়ে নি। বড় বউকে তোমার ঘরে ঢুকতে দেখলাম, আপা নিজ হাতে স্বামীকে খাওয়ানোর অনুমতি চাইলেন। দেখো বাপু, তোমার মা আমাকে তোমার ভালো মন্দ দেখার জন্য এখানে পাঠিয়ে বলি, তোমাকে কি দাসীবাদী বানাতে চায় নাকি? না খালা, ঠিক তা না। না বাপু, ওসব আমার ভালো লাগছে না। সুহাগের জিব্বা সেসবে মরণ ফাঁদ হয়ে না দাঁড়ায়। আমার কোমরটা একেবারে ভেঙে ফেলেছে। হারামজাদা, এই এই আমার কোমরটা ভেঙে ফেললি কেন? আমি তোমাকে দেখিনি আম্মু। আমার মিথ্যে কথা বলা হচ্ছে। হারামজাদা, এতটুকুন বাচ্চা ছেলে নিজ থেকে কি কিছু করতে পারতো? নিশ্চয়ই ওর মা শিখিয়ে দিয়েছে। বল দিয়ে আমার কোমরটা না একেবারে ভেঙে দিয়েছে। ছোট, চুপ করো। কি হয়েছে ছোট? তুমি নাকি মিলনকে মেরেছো? মেরেছি তো বেশ করেছি। যে বজ্জাত ছেলে আপনার। ছোট, এই মিলনের একটু সুখের জন্য, একটু শান্তির জন্য আমি নিজে তোমাকে ঘরে এনেছিলাম। যেই আমি আমার ছেলের মঙ্গলের জন্য স্বামীর সোহাগ পর্যন্ত ছেড়ে দিতে পারি, সেই আমি আমার ছেলের জন্য করতে পারবো না, এমন কিছু নেই। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, ভুল আমারই হয়েছে। তুমি তো আর আপন মা না, তুমি কি বুঝবি সন্তানের দাম? মিলন, আজ থেকে তোমার খেলা বন্ধ। চলে আয় মিলন, চলে আয়। ও মা, আপার পেটে পেটে এত কুটনামি, আর তার প্রশংসা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। চুপ করো। আর দেরি করা ঠিক হবে না। কিন্তু কিভাবে? আসো। খালা, একটু মাংস তুলে দাও তো। চোখের মাথা খেয়েছো, দেখে কাজ করতে পারো না? হাত ছুটে বসে দাঁড়া না পার। হাজরা, দেখুন বিড়ালটার কি অবস্থা। নিশ্চয়ই আবার খাবারে বিষ মিশিয়েছে। বিষ? হ্যাঁ বিষ। কেন আপনি জানেন না? শেষ পর্যন্ত স্বামীকে মারতে গেলেন? আমি না, না। তুমি তুমি এত নিচ আমাকে মারতে গেলে? হযরত, বিশ্বাস করুন, আমি আর কিছুই জানি না, আমি আর কিছুই জানি না, আমি আর কিছুই জানি না। জানাজানি কি আছে? পাপ কোনোদিন চাপা থাকে না। নাম তুমি পাগল হয়ে গেলে। এই সাজের বুঝতে কতটা নিচে নামাতে পারে
আজ খোদা আমাকে তাই না হজরত না, আমি কিছু জানি না। বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি, আমি করিনি, আমি বিশ্বাস। উড়ে যা রে যা পাখি সুদূরে, যা উড়ে তুই যা রে। খানি তো ভেঙে গেল ঝড়ের দোলা লেগে, মুক্ত আকাশ ওই হাতছানিতে যায় রে তোকে ডেকে। মুছে নে তো চোখের পানি, কাঁদিস কিসের দুঃখে, কান্না ভুলে হাসি মুখে উড়ে যা তুই যা রে। মা রে, আমি নিজে চলতে পারি না, তরে যে কি খাও মা। বাবা, ভাগ্য যখন আমাকে তোমার কাছে টেনে এনেছে, আমি এবার ভাগ্যের সাথে লড়াই করব বাবা। জীবনের সাথে আমি সংগ্রাম করব। কি বন্ধু, তুমি না কথা দিয়েছিলে তোমার মেয়ে হলে আমার মিলনের সাথে বিয়ে দেবে, ওয়াদা ঠিক তো? আরে তুই এখানে এসছিস কেন? যা। মা, দই খাবো। তুই খাবে? নাও খাও, তাড়াতাড়ি খাও, শত্রুটা এখন এসে পড়বে। মিলন বুঝি আমার শত্রু মা? শত্রু তো, শত্রু কোনদিন আপন হয় নাকি? নাও। মা, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো এখানে আসছিস কেন? ঘরে দাসী বেঁধে নেই? যা, ভাগ এখান থেকে। এই নাও তোমার নাস্তা, খিদে লাগলে খেয়ে নেবে ভাই। চল, তোমাদের ছোট হুজুরকে ঠিক মতো মাকতবে পৌঁছে দিয়ে আসবে। যাও বাবা।
এই নে তোদের নাস্তা। মিলনকে দিয়ে খাস কিন্তু। জানো মা, মিলনের মা না মিলনকে শুধু শুধু মারে, খুব কষ্ট দেয়। তুমি মিলনের মাকে বকে দিও তো। আচ্ছা মা, দেবো। ও যা, তোদের আবার দেরি হয়ে যাচ্ছে তো। আমরা যাই আব্বু। এসো বাবা। এই হারামজাদা, ছোট মা, এদিকে আয়। হারামজাদা, আজ তোকে মেরেই ফেলবো, তোকে মেরেই ফেলবো আমি। আমি কি দোষ করেছি? কি দোষ করেছি কিছু বোঝো না? না কিছু বোঝো না তুমি? এই, বেরো, 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 বেরো এখান থেকে। হারামজাদা, বদমাশ। বেগম, আমার তো যাবার সময় হয়ে এলো। আপনি কদিন থাকবেন? 3-4 দিন লাগবে। তহসিল অফিসে কিছু কাজ আছে, কিন্তু মিলনটাকে তো দেখছি না। হবে এদিকে কোথাও? যে দোষী ছেলে আপনার, ওকে একদণ্ড স্থির হয়ে বসবার সময় আছে? বেগম, ওরা একের বৃন্তে দুটি ফুল। মিলন তোমারও সন্তান, ওকে তুমি দেখে রেখো। হায় কপাল আমার, আপনি তো ভুলতেই পারেন না যে আমি ওর সৎ মা। বুক ছেড়ে যদি দেখাতে পারতাম ওকে আমি কত ভালোবাসি। বেগম, আমি ঠিক তা বলিনি। এখন আসি। আপনি সাবধানে থাকবেন। আচ্ছা, থাকবো। রাজনকে শহরে পাঠিয়ে দেব। ওকে কোনো ভালো স্কুলের বোর্ডিং এ রেখে লেখাপড়া শেখাবো। বেশ তো। কি বাবা, আমাদের ছেলে থাকতে পারবে না? পারবো আব্বু। মিলন, মিলন, আয় বাবা, আমার বুকে আয়। তোকে ছেড়ে যে আমি থাকতে পারছি না বাবা। মা, মা গো, আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো? না বাবা, তোকে ছেড়ে আমি আর কখনো যাব না বাবা। কি হয়েছে মা? আমার মিলন, না জানি বাছা আমার কত কষ্টে আছে বাবা। শান্ত হ মা, আল্লাহর কাছে দোয়া কর। মায়ের দোয়া যার উপর থাকে কেউ তার ক্ষতি করতে পারে না মা। তাই জন্য সত্যি হয় বাবা, তাই জন্য সত্যি।
শুধু তোমারই হয়ে আমি থাকবো। তুমি থাকবে, বলো থাকবে, শুধু আমারই হয়ে তুমি থাকবে। আছে যতদিন চন্দ্র তারা, আমি নদী, তুমি ধারা। তুমি সুর, আমি বাঁশি, আমি কান্না, তুমি হাসি, তুমি হাসি। তুমি থাকবে, বলো থাকবে, শুধু আমারই হয়ে তুমি থাকবে। আমি থাকবো, ওগো থাকবো, শুধু তোমারই হয়ে আমি থাকবো। আমরা দুজন মানিক জোড়া, তুমি মিলন, আমি তারা। তুমি ছাড়া কিছু বুঝি না, তুমি ছাড়া কিছু জানি না, কিছু জানি না। তুমি থাকবে, বলো থাকবে, শুধু আমারই হয়ে তুমি থাকবে। আমি থাকবো, ওগো থাকবো, শুধু তোমারই হয়ে আমি থাকবো। তুমি থাকবে, বলো থাকবে, শুধু আমারই হয়ে তুমি থাকবে। সামান্য একটা সাপ দেখে ভয় পেলে? এমন সাপ আমি কত দেখেছি। আমি সাপের বাপ। এমন সাপ আমি কত গিলে খেয়ে ফেলেছি, দেখবে? এই দেখো কি করে ধরতে হয়। এই তো সাপ, 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 সাপ। আমি আগেই বলেছিলাম ওর ওপরে জন্মসূত্র হবে। আর সাপ দিয়ে বেড়ে হতে চেয়েছিল। ভবিষ্যতে বড় হয়ে যখন এই জমিদারের সমস্ত সম্পত্তি পাবে, তখন তখন তো রোপণের জন্য ওর সাথে বাপ হয়ে দাঁড়াবে। সব সব করতে করতে দাদু আমার মারাই যাবে। না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তার আগে কাল শত্রুটাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব। জমিদার ফিরে আসার আগে সব শেষ হয়ে যাবে।
সাপের তুমি সবাইকে জানিয়ে দাও। যাচ্ছি, জলদি যাও। কি বললি? আমার ছোট মিলন সাপের কামড়ে মরে গেছে। রোকেয়া, রোকেয়া, কি হয়েছে? মিলনকে নাকি সাপে কামড়েছে। ওগো, তুমি শিখিয়ে যাও, দেখো কি হয়েছে। মা, মা গো, মিলন মরে গেছে। আমি খেলাটা নিয়ে কোথায় পাবো? আমি কাকে নিয়ে খেলবো মা? শান্ত হও মা। ওকে এমন সাপে কেটেছে যে সাপের বিষ কোনোদিনই নামানো যাবে না। আপনি কি করতেছেন মাইজি? যা বলছি তাই তোমাকে বলতে হবে। মাইজি, হ্যাঁ, এরপর নির্ভর করছে তোমার জীবন মরণ। আমি যা বলি তা করবার ক্ষমতা আমার আছে। আমি জানি মাইজি, আমি জানি আপনার কাছে আমি তো তুচ্ছ পিঁপড়ার মতো। কথাটা যেন মনে থাকে। ধরো, ওরা দরকার হবে না মাইজি, ওরা দরকার হবে না। আমার মুখ আর কোনোদিন খুলবে না, কোনোদিন না। একটা নিষ্পাপ শিশুরে মরতে দিব, আমার ওস্তাদের সব শিক্ষাকে মিথ্যা হয়ে যাইব। এই পাপের প্রমাণ আমরা কোনোদিন করবো না। না না, এ অন্যায়, এ পাপ। ওরে মানে বাঁচাইতে হইব, বাঁচাইতেই হইব। হায়লা, হায়লা, মিলন, 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 মিলন কোথায়? মিলনের লাশ নাকি ভেলায় নেই? বাপরে বাপ, তুমি আমার আত্মাটা একেবারে গুলিয়ে দিয়েছো খালা। পালাই সাত। এই শোনো, মনে হয় শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে হয়তো। তা হবে হয়তো। শুনেছ, মিলনের লাশ নাকি ভেলাতে নেই। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি মিলনের লাশ ভেলায় নেই। ও ওর মাকে খুঁজতে গেছে। দেখো, একদিন না একদিন সে ফিরে আসবে। তখন আমি কি করুম? ঘরে ফিরাইয়া লয়ে গেলে তো আবার বিপদে পড়ুম। আমি এখন কোথায়? বাবা, তুই আমার কাছে, তুই আমার কাছে। চলো আমরা বাড়ি যাই। এ দেহি স্মৃতি সব হারাইয়া গেছে, এ দেহি সব ভুলা গেছে। হে খোদা, তখন আমি কি করি?
কি হয়েছে বেগম? কি হয়েছে? আমার মিলন মরে গেছে। দেখি সত্যি বলে বেগম। কেন আমাকে ছেড়ে চলে গেল? হিরণ, বন্ধু, এ আমার কি সর্বনাশ হলো? এ আমার কি সর্বনাশ হলো? ভাবি, আমার কোনো পোলা ছিল না, আল্লাহ আমার একটা পোলা দিছে, পরে আমি বাইদা বানুমু, বাদল বাইদা নে চল। আয় সবাই কর অসত্তা বাজা। মনে শোন, বাজা বাজা। আয় ছোড়া আয় ছুড়ি আয় বুড়ি সাপসা তিনির কালনা গিনির খেলা দেখো রে। এসো কাছে দেখো, এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। তালে তালে নাচে নাচে রে। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। কারো চোখে রং লাগিলে, মনের ব্যথায় কাবু হলে, রূপসীরা মন্ত্র বলে ভালো করে রে। এসো কাছে দেখো, এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। তালে তালে নাচে নাচে রে। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। কারো প্রাণের ভরা নদী, আসলে কারো গোপন আশা, নাগিনীরা সব সারাবে যতন করে রে। এসো কাছে দেখো, এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। তালে তালে নাচে নাচে রে। এসো কাছে দেখো, দেখো সাপের খেলা। এই টাকা ওই একটা টাকা তাহলে বুঝে নেবেন না। টাকা রাখুন ভাই। উস্তাদ, উস্তাদ, এই হলো জমিদার 1 নম্বর লুচ্চা লাফাঙ্গা পোলা। বাবা বাবা, চমৎকার।
সবই আছে, নাচ গানা বাজে না। চুমকি ধরে নিয়ে গেল। বাবা তাহলে লাঠি ওকে ফিরিয়ে দিল। বড় হুজুর বিদ্যে করে দিয়েছে। হুজুর বিদ্যে আমিও করতে জানি, কিন্তু তার আগে ওই রূপসুদা পান করে আমার প্রতিশোধের আগুন নেভাতে হবে। ছাড়ুন তো হুজুর ওই বেদের গোষ্ঠীর কথা। তার আগে প্রয়োজন ওই স্বপ্নের দেবী তারাবানুকে, যার রূপের আলোয় ঝলমল হয়ে উঠবে এই রঙমল। তারাবানুর নামে একটু ঢাল। চঞ্চলা হরিণী সুন্দরী তারা, যৌবন তোমা রসে রসে ভরা। সুখী বন্যা, সুখী বন্যা আমার কি হলো, মন হয়ে গেল এলো মেলো, ভরা যৌবনে সখীর মন হয়, মনের বাগানে ঝোড়ো বাতাস বয়। ও সুখী বন্যা আমার কি হলো, মন হয়ে গেল এলো মেলো। তোর রূপেতে চন্দ্র তারা লাজে হবে দেশে হারা, মুন্ডা হলো বুড়ো বুড়ো, বুকটা কাঁপে দুরু দুরু, এত জ্বালা প্রাণে আর কি সয়। সুখী বন্যা, সুখী বন্যা আমার কি হলো, ভরা যৌবনে সখীর মন হয়, মনের বাগানে ঝোড়ো বাতাস বয়। রূপের গাছে ফুল ফুটেছে, মধুতে ফুল ভরে গেছে, বুদ্ধি ভুলে কোনা তালে নিবে আছে এই কপালে, মুখে জাগে যেন এত ভয়। সুখী বন্যা, ও সুখী বন্যা আমার কি হলো, মন হয়ে গেল এলো মেলো, ভরা যৌবনে সখীর
বই ও সখী বন্যা আমার কি হলো মন হয়ে গেল এলোমেলো ভরা যৌবনে সখী এমন হয় মনের বাগানে ঝোড়ো বাতাস বয় সখী বন্যা আমার কি হলো মন হয়ে গেল এলোমেলো আমি থাকবো ওগো থাকবো শুধু তোমারই হয়ে আমি থাকবো আমার হারিয়ে যাওয়া কে দেখ ওই গাছ আজও আমার হারানো ব্যথার স্মৃতি ধরে আছে ওসব তুই ভুলে যা সখী ভুলতে চাইলেই কি ভোলা যায় সখী সে যে আমার জীবনে মরণে এক হয়ে মিশে আছে সতী নারীর ভালোবাসা শুধু একজনের জন্যই সখী সত্যি সখী তোর প্রেম লাইলি মজুমকেও হার মানাবে তাই যেন হয় সখী তাই যেন হয় যুগ যুগ ধরে এমনি করে মিলন তারার প্রেম কাহিনী যেন অমর হয়ে থাকে বাহ বাহ যেমন করে অমর ছিল ফরহাদ সিরির মনে কেমন করে বাঁচবি রোকন তারার বিহনে জিজ্ঞাসিতে এলাম সখী এই বৃন্দাবনে তার মানে বলে একদম সহজ এখন চাই শুধু তোমার সম্মতি কিসের সম্মতি শুভ কাজে তোমার সে আশা কোনোদিনই পূরণ হবে না রকম তার আগেই যেন আমার মৃত্যু হয় অমন কথা বলো না প্রিয়া তাহলে যে আমাকেও তোমার সাথে সহমরণে যেতে হবে কেন আমাদের বাবা মা ছোটবেলায় তোমার আমার সম্পর্ক পাকাপাকি করে রেখেছে সেটা তো তুমি ভালো করেই জানো জানি তবে তোমার সঙ্গে নয় তোমার সব ভাই মিলনের সঙ্গে মিলন তো কবেই মরে ভূত হয়ে গেছে না না মিথ্যে কথা আমি বিশ্বাস করি না মিলন মরতে পারে না আমি বিশ্বাস করি না আশ্চর্য হুজুর এত দূরে পৌঁছে গেছেন না না আমার মিলন মরেনি মরতে পারে না তারা মা তারা মা মা গো আমার যে কিছুই ভালো লাগে না মা কাঁদতে কাঁদতে শরীরের কি অবস্থা হয়েছে দেখেছিস আমি তো কাঁদতে চাই না মা কিন্তু কিন্তু স্মৃতি যে আমাকে কাঁদায় ওরে আমার পাগলি মেয়ে কেন তুই বুঝতে চাস না যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না মা না মা তুমি ও কথা বলো না মা আমার মন বলছে আমার খেলার সাথে মিলন আজও বেঁচে আছে মারে এসব তোর মনের কল্পনা মা না মা হে আমার পবিত্র মনের বিশ্বাস এই যেন আমার নাম দিয়েছিল চুমকি কে আবার নিব যে তোর বউ হইব হ্যাঁ নিছে তুই জানিস জানি আরে যে আমার বউ হবে সেটা এখনো জন্মায়নি আরে জন্মাইছে তখন ডাঙ্গুর হইয়া তোর পথের দিকে চাইয়া রইছে হ্যাঁ তোকে বলে গেছে আরে সবাইকে তোর মতো না ইবে না খবরদার ভাইয়া ভালো হইব না কইতেছি ছেমরি আমার সাথে মস্করা করিস হ্যাঁ দেবো একটা চুমকি আইতেছে বাবা ও
কথা বাবা আমার ডাকছো বাবা? বাদল আহে নাই? হ, খাইতেছে। ভালো ভালো, নে এইটা রাখ। আরে ভাবি, আও আও, বইসো। একটা পান আনি? না মা, পান খাবো না। লক্ষ্মী মা আমার, বাইতে থাকো। মা, বাইতে আমার লাগে একটু তামুক সাইয়া। আনতাছি। সুখের দিন তাড়াতাড়ি শেষ হইয়া যায় ভাবি। মা মরা মাইয়াটারে বুকে পিঠে কইরা মানুষ করলাম, ও এখন ডাঙ্গর হইছে, পরের ঘরে চাউনের সময় হইছে। ওই সব ভাইবা তোমার মন খারাপ করার লাগবো না। নিজের পোলা বেলা কইতাছি না। আরে স্বপনের মতো পোলা এই তলাটি কয়টা আছে? তাছাড়া ওরা একে অপরের ভালোবাসি। তাই নাকি? দুইজনকে যা মা নাইবো না। তাইলে তো নতুন কইরা ভাবন লাগে। আমি কিন্তু ভাবনা কইরেই রাখছি। সর্দার পোলা আমার বন্ধে গেছে, টাকা পয়সা ভালোই কামাইতেছে। শুভ কাজটা তাড়াতাড়ি করনি ভালো, না কি কও? মানে ওস্তাদ, সাবের বিষয়ে বড় জ্বালা, কেউ পরে কেউ বাঁচে, কিন্তু আমগুলো পরে বালা। আরে এই যে এইবার বেশ ভালোই দর পাইলাম। আল্লাহ ওষুধ কোম্পানিকে বাঁচাই রাখো। নে চল, আমার আবার একখান আমার ফুল বান্না থেকে কিনা দিবা না? এই মদনা সালাই কখন কি কিনা দিয়ে আমার একটা পেঁয়াজ বুঝলে আমার বদনা বানায় ফেলাই বন্ধে। চল জমুনে। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। আসি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম যাস কই? এই সোনার মালাটা দিয়ে যা। আমার মালা তো অন্যের পকেটে যায় না। যা যা, ওইসব ছাড়ি গ্রামে যা দেখাস। জানে বাঁচতে চাস তো মালাটা দিয়ে দে। নে করে দিলাম, একবার পারলে রাখ। যা যা। তারাকে নিয়ে কি করি বলতো? চঞ্চল মেয়েটা আমার হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে যায়। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম রোকেয়া। আচ্ছা, ওর একটা বিয়ের ব্যবস্থা করলে কেমন হয়? না গো না, কেন? এতে হিতে বিপরীত হতে পারে। আজও হতভাগা মিননের কথা মন থেকে মুছে ফেলতে পারেনি। আমি বলছিলাম কি, ওকে কোথাও বেড়াতে পাঠালে হতো না? কেন? হাওয়া পরিবর্তন হলে হয়তো ওর মনেরও পরিবর্তন আসতে পারে। ভালো কথা মনে করেছো তো। আগামী বৃহস্পতিবার মোবারকপুরের বাবা কেবলা হুজুরের ওরস। আমার মনে হয় তার কাছে গেলে ওর মানসিক পরিবর্তন হতে পারে। ওগো, তাহলে তুমি তাই করো। ঠিক আছে, আমি জমিদারের লোক লস্কর দিয়ে তার আমাকে পাঠানোর সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। ও, দু একদিনের মধ্যে তোমার ছেলে রাজনের পরীক্ষার ফল বেরোচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তুমি ওকে লিখে দাও, কি? ও যেন দেরি না করে শিগগির চলে আসে। হ্যাঁ, ঠিক আছে। কতদিন ওকে দেখি না। ওম না, ওম না রে, ওম না, ওম না রে, ওম না, ওম না রে, ওম না, ওম না, ওম না, ওম না রে, ওম না, ওম না, ওম না, ওম না রে, ওম না, ওম না, ওম না, ওম না রে, ওম না, ওম না রে, ওম না, ওম না, ওম না, ওম না রে, ওম না, ওম না রে, ওম না, ওম না, ওম না, ওম না, ওম না রে, ওম না।
না, এ হতে পারে না। না, আমার তারা কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। না, না, কিচ্ছু হয়নি, তার কিছু হতে পারে না। নিশ্চয় তারা কিছু হয়েছে। কি হয়েছে বলো? ডাকাতরা নাকি তারাকে ধরে নিয়ে গেছে। না না, কি হতে পারে না। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার তারাকে এনে দাও। যেখান থেকে পারো, যেমন করে পারো, আমার তারাকে এনে দাও। আমার কথা শোনো, এনে দাও। রোকেয়া শান্ত হও। রোকেয়া, তুমি আমার মেয়েকে পাঠিয়েছো, তুমি এর জন্য দায়ী। রোকেয়া, তুমি এর জন্য রোকেয়া, দায়ী। রোকেয়া! রোকেয়া, রোকেয়া, আমি জানি তুমি ওর মা, কিন্তু তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে আমি ওর বাবা? ও তো আমারও মেয়ে, রোকেয়া, ও আমারও মেয়ে। এখন আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। নিন, কাপড়টা পরে নিন। নিন। আপনি কি? আমি সাপুরি, আমার নাম বাদল। সাপ ধরি, গান করি, এই করেই পেট চালাই। এই গভীর জঙ্গলে আবার কোনো বিপদ হতে পারে। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন না। চলুন। আচ্ছা, কোথায় যাবেন বললেন না তো? রূপনগর। আপনি নিশ্চয়ই রূপনগরের জমিদার কন্যা? না, আমি হিরণ সদাগরের মেয়ে তারা। হ্যাঁ? আজ আপনি না এলে কি যে হতো। মানুষের বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম। মা, আমাদের একটু পানি খাওয়াবেন মা? আমার ছেলেটা হয়তো আজ এত বড়ই হয়েছে। আমার সাথে এসো বাবা। তোমরা বসো। নিন। আমার ছেলেটা হয়তো এতদিনে তোমার মতো বড় হয়েছে বাবা। আপনার ছেলে আজ কোথায় মা? জানি না আমার ছেলে আজ কোথায়।
আমি নিজেই জানি না বাবা। ও, আমরা আসি মা। আবার এসো বাবা। আসবো, আসবো। চলুন। বাবা মা, বাবা মামনি, বাবা মারে। মা বাবা মা গো আমি কেমন মা তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা উনি আমাকে রক্ষা করেছেন। হ্যাঁ, রক্ষা করার মালিক তো আল্লাহ, আমি শুধু উপলক্ষ মাত্র। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না বাবা। বিপদে মানুষের সেবা করাই তো মানুষের ধর্ম। আমি আমার ধর্ম পালন করেছি মাত্র। এতে যদি কোনো পুরস্কার পাওনা হয় তা আল্লাহর কাছে। সত্যি সত্যি তুমি মহৎ। আমি দোয়া করি যেন বাংলার ঘরে ঘরে তোমার মতো সন্তানদের জন্ম হয়। তুমি কে? কি তোমার পরিচয়? সাপরিয়া, যাযাবর। আমাদের স্থায়ী কোনো ঠিকানা নেই, তবে আপাতত রূপসা নদীর তীরে বসত করেছি। মা, মা, বাবা, মা, মা, তারা নদীর কাছে নেমেই তোর কথা শুনে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম রে। হ্যাঁ রাজন, উনি না হলে ডাকাতদের হাতে আজ তোর বোনটাকে জীবন দিতে হতো। ভাই, যে কৃতজ্ঞতার পাশে আছে তুমি আমাদের আবদ্ধ করেছ, তা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ছেলেটা আমার মনে আশার আলো জ্বেলে দিয়ে গেল। আমি পৃথিবীতে এখনো তাহলে মানুষ আছে। সত্যি হিরণ, ছেলেটা বড় ভালো। হ্যাঁ, আজ হঠাৎ ও আমার মিলনের কথা মনে করিয়ে দিল। চলো এসো। বারবার শুধু ওই কথা মনে পড়ছে কেন? হৃদয়ে আমার শুধু ওর ছবি কেন ভেসে ওঠে? ওর কথা ভাবতে গিয়ে হৃদয়ে আমার কোন সুর ওকে যেন কতদিনে এসছে না। ওকে এত আপন বলে মনে হচ্ছে কেন? ওর জন্য মনটা আমার এত উতলা হয়ে উঠছে কেন? ভাবি, দেখতে দেখতে এত বছর হইয়া গেল, পোলাটাও বড় হইয়া উঠল। ভাবতাছি চুমকি লগে লগে বড় বিয়া দিয়ে দিই। কি কও? কিন্তু সর্দার, সত্যি সত্যি কি বাদল সারা জীবন বাধ্য হয়ে কাটাইব? ওরে কি তুমি ওর আসল পরিচয় কোনোদিন দিবা না? না, কোনোদিন না। যে অভিশপ্ত জীবনের কথা বাদল ভুইলা গেছে, সেই জীবনের কথা জানানোর ওর কোনো দরকার নেই। কিন্তু সর্দার, ওর শরীরে যে উচ্চবংশী রক্ত। রক্ত? স্বার্থের লাইগে যারা রক্তের সম্পর্কে অস্বীকার করবার পারে, স্নেহ মমতার কথা ভুলে গিয়া নিজের সন্তানদের পর্যন্ত জানে মারবার পারে, সেইখানকার বাতাস বিষাক্ত সাপের নিঃশ্বাসের চাইতেও খারাপ। ভাবি, ওই রক্তর সাথে ওর কোন সম্পর্ক থাকতে পারে না। সর্দার, ও ভাবি, ওর বাপ মায়ের কাছে তো কবেই মইরা গেছে। ওরে আমি নতুন জীবন দিছি, পিতার স্নেহ মমতা দিয়া ওরে আমি বড় কইরা তুলছি। ফুল বানুন, কি সুন্দর বাসর ঘর, কি সুন্দর শুকনা শুকনা ফুল। হ্যাঁ, তোর মতো তাজা ফল থাকবে এই শুকনা ফুল আমি কি করুম? আয়না মনে প্যাচ খেলি তবে দেখলে আমার বুকের ভিতর কেমন জানি আকু পাকু 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 করতে। ফুল বানুন, দূরে সরে যেতেছিস কেন? আরে না, ওরে বাবা, শালা দেখি। কি হয়েছে? কিছু না, প্রেমের ঝড়। হ্যাঁ, মধ্যে তোমার বন্ধ বানালিস না? তোমার নাতে দূরে সরে যেতেছিস কেন? না, তোর কাছে জানতেছি। আয় না। আরে বাবা, ওরে বাবা রে বাবা, আগুন! জানিস না মজনা, আমার বুকের মধ্যে কত আগুন দাও দাও করে জ্বলছে। ওরে মাতারি, এই আগুন সেই আগুন না রে। ওরে বাবা রে বাবা, আরে বাবা, আরে বাবা, ওরে বাবা রে বাবা, এই আগুন আমার মাথার মারি। কি সব পুরা বলালো, ওর লঙ্গি মানে সব ফিরে গেছে না? আরে পানি, আরে আগুন, পানি দিতে পারি, পানি, মজনা, মজনা দেখে মজনা শুনে যাবো না, মজনা। আমার
ওই শালা মদ না আর যারা ঘর এখানে আসে ওরে আমি খুন করে ফেলাবো আমার বউ তরলে মাসের ঘুর করুন এই বাবা বুঝছে আরে না তোর বউ কিছু বানাই দেবো বাবা না না তারা ইচ্ছে করছে ওই পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে, মেঘের ফাঁকে লুকোচুরি খেলতে। ইস, কি মজাই না হতো। তাহলে আমরা দুজন উড়ে যেতাম দিগন্তের কাছাকাছি, যেখানে আকাশ আর মাটি এক হয়ে মিশে গেছে, যেখানে সাগরের বুকে নদীর ঢেউ এসে বিলীন হয়ে গেছে, সেখানে হারিয়ে যেতাম তুমি আর আমি। তারপর কি হতো জানো? কি? তুমি আর আমি একসঙ্গে। না 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 না। তোমার প্রেমের পরশ পেয়ে আমি হলাম দিওয়ানা, তাকে বোঝো না। তোমার চোখে ওই নীল সাগরে আমার ভেসে যেতে দাও। তোমার চোখে ওই নীল সাগরে
দিকে যখনই তাকাই তখন সমস্ত পৃথিবীকে আমি ভুলে যাই। কি আছে আমার? জানি না, ভাবতে অবাক লাগে এত সুন্দর মানুষ কি করে হয়। আমাকে তুমি এত সুন্দর কেন বলছো মিলন? আমার খুব ভয় হয়। তারা, আমার বুক ছিঁড়ে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে দেখতে আমার বুকের প্রতিটি পাঁজরে শুধু একটি নাম লেখা আছে, আর তা হচ্ছে তারা। মিলন, হৃদয়ের প্রতিটি কাপড় শুধু তোমার কথা বলে, মিলন মিলন মিলন। আমাকে তুমি ভুলে যাবে না তো? জীবনে মরণে তুমি আমার মিলন, শুধু আমার হয়ে থাকবে। কলঙ্কিনী, হারামজাদি, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে বক। তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখোনি। তুমি আমার বংশের গায়ে কলঙ্কের কালিমা লেপন করেছো। আজ তোমাকে আমি এমন শাস্তি দেব। বাবা, ওর কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। তুমি আমাকে জানে মেরে ফেলো, ওকে তুমি কিছু বলো না বাবা, ওকে তুমি কিছু বলো না। না, আমার মেয়ের দিকে চোখ তুলে যে পাপ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। পাপ? ভালোবাসাতে কোনো পাপ নয় হুজুর। ভালোবেসেছিল ইউসুফ নবী জুলেখা বিবিকে, ভালোবেসেছিল লাইলে মজনুকে, শিরি ফারহাদকে। আমিও ভালোবাসি তারাকে। খামোশ! সামান্য একটা বেদের মুখে ভালোবাসার কথা শোনা পায় না। এটা নিয়ম, এটা কানুন। এই, নিয়ে চলো। বাবা, বাবা, তোমার পায়ে পড়ি, ওকে তুমি ছেড়ে দাও বাবা। বাবা, বাবা, ওকে ছেড়ে দাও। মিলন, আয়, কলঙ্কিনী, আজ থেকে তুই গৃহবন্দী। বাবা, বাবা, কি ছোট জমিদার বাদল ভাইরে ধরে লয়ে গেছে। এখন কি দিব? একটা বুদ্ধি আছে সন্তান। বুদ্ধি? ভিতর में से जाइए हुजूर। সালাম হুজুর। সালাম হুজুর। আশ্চর্য। অতি আশ্চর্য হুজুর, আপনার জন্য গোলাপ নিয়ে এসেছি। सुना है हमारा जमींदार बहुत समझदार आदमी আছে। তুমি ঠিকই শুনেছো। এসে যাইए। এই, চলো শুরু করো। খুলে গেছে ভাগ্য দুয়ার, আর নেই ভাবনা। তবে আর দেরি কিসে, নাচ গায়ে শোনা। খুলে গেছে ভাগ্য দুয়ার, পেয়ে গেছি সুরবার। খুলে গেছে ভাগ্য দুয়ার, পেয়ে গেছি সুযোগ এবার। তবে গর চিন্তা কিসে, নাচে আয় নাচে গায়ে শোনা রে। খুলে গেছে ভাগ্য দুয়ার, পেয়ে গেছি সুযোগ এবার। খালি হাতে যাবো না রে, সবাইকে ঘোলার খাওয়া করে। রূপের চমকে সবার চোখে, বরদাতে দেব আজকে রে। হায় হায়
ভুলে গেছে ভাগ দুয়ার, পেয়ে গেছে সুযোগের বার। লা 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 লা। লা 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 লা। তাড়াতাড়ি যা, আমাদের চিন্তা করিস না, আমি ওগুলো রেখে দিচ্ছি, চল। বলতে পারাচ্ছে আমাকে বন্দি পালিয়েছে, ওরা ছদ্মবেশী হুজুর। তুমি কোথায় পালাচ্ছে সুন্দরী? ওকে পালিয়েছে। বাহ, ছদ্মবেশী বড়দি বন্ধুকে বাঁচাতে এসেছো? ওকে মারবেন না, ওকে ও তুমি তাহলে ওর মক্ষিরানি? ভালো, আসরটা তাহলে জমবে ভালো। কি বাবা তুমি? তোকে শেষ করে ফেলবো বাবা। তুমি বাবা তোকে শেষ করে ফেলবো। তুই আমাকে বাবা তোকে শেষ করে। হুজুর, সরদার, আমি ভাবছি আমার মৃত্যুর পর কি হবে। হুজুর, এই গরিবের দোয়া আল্লাহ আপনারে লাখ লাখ বছর বাঁচাইয়া রাখুক। চল মা, চলো চল বাবা। বাবা। তোরা কেউ পারলে না আমার পোলাটারে খুঁজে এনে দিতে? অসুস্থ পোলা আমার না জানি কোথায় আছে। সদা তুমি শান্ত হও, কোনো কথা শুনবার চাই না। তোরা যেমন করে পারস আমার পোলাটারে খুঁজে এনে দে। সরকার, তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করো না। চলো ওস্তাদ, যেখান থেকে পারি বাদল ভাই খুঁজে বাইর করো। চলো। বয়সকাল এমন একটু একটু হয়েই থাকে। আমি ভাবছি তারার সঙ্গে রোকনের বিয়ে দেবো। না, রোকনের মতো একটা মাতাল লম্পটের সাথে তার বিয়ে হতে পারে না। মনে হচ্ছে রোকন আপনার ছেলেই না। এমন কুলাঙ্গার ছেলেকে আমি ঘৃণা করি। আমি মাতাল, আমি লম্পট, বাবা আমাকে ঘৃণা করে, কিন্তু আমি তো বাবাকে ঘৃণা করতে পারি না, কারণ সম্পত্তি আর তারা মানো দুটোই আমার চাঁদ। কিন্তু আমি কি করতে পারি বল? না মা না, তোমাকে কিছু করতে হবে না। আমার ভাবনা আমাকেই ভাবতে হবে।
হুকুম তুমি বসো বাবা। বসতে আমি আসিনি, আমি এসেছি আমার সাথে তারাবানুর বিয়ের প্রস্তাব নিয়ে। রকম সামান্য সৌজন্যবোধটুকু বোধ হয় তুমি হারিয়ে ফেলেছ। বাবার বন্ধু হিসাবে আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়েছি, কিন্তু আর না। আপনার বাড়ি জমি সব এখন আমার। ইচ্ছে করলে এই মুহূর্তে আপনাকে আমি পথের ভিখারি বানাতে পারি। বেশ, তুমিও শুনে দাও, আমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবু তোমার হাতে তার আগে আমি তুলে দেবো না। আজ শক্তি দিয়ে তারাবানুকে ছিনিয়ে নেবার ক্ষমতা আমার আছে। মনে রাখবেন, আর মাত্র একটি রাত। আগামীকাল আপনার কন্যার শুভ বিবাহের দিন ধার্য করা হলো। বাবা, আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে বাবা। আজ এই মুহূর্তে তোমাকে বলতে হবে, তোমার মেয়ের জীবনের দাম তোমার কাছে বড় না বড়ই মিথ্যে আভিজাত্য বংশ মর্যাদা অহংকার? রাজন, হ্যাঁ বাবা, লেখাপড়া শিখা অন্তত এইটুকু জেনেছি, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আল্লাহর চোখে সবাই সমান, সব মানুষের শরীরে বইছে একই রক্ত। রাজন, হ্যাঁ বাবা, মানুষের পরিচয় তার কর্মে। আজ মিলান বেদের ঘরে মানুষ হয়েছে বলে সমাজের চোখে সে নীচ হতে পারে, সামান্য বেদ হতে পারে, কিন্তু তুমি তো জানো বাবা, ওর মন কত বড়, কত মহৎ হৃদয়। এই সত্যকে তুমি অস্বীকার করো না বাবা। খোদা, এই কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে খোদা? ওগো ওগো, রাজন ঠিকই বলেছে। আমার মন বলছে তারা তার মনের আসল ঠিকানা খুঁজে পেয়েছে। তুমি ওদের আশীর্বাদ করো। হ্যাঁ বাবা। তুই এখন কি করতে চাস বাবা? তাকে আমি পালিয়ে যেতে চাই, মিলনের হাতে ওকে পৌঁছে দিতে চাই বাবা। তুমি অনুমতি দাও বাবা। বাবা, বেশ, তুই যা ভালো বুঝিস তাই কর বাবা। বাবা, বাবা, বাবা। হে খোদা, আমার সন্তানকে ফিরিয়ে হেফাজতে রেখো। ওই যাইতেছেন? তার মানে ছোট হুজুরের হুকুম, আপনারা কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। আচ্ছা, ভাইয়া, আশ্চর্য চেহারা হুজুর, আপনাকে একদম রাজপুতের মতো লাগছে। হ্যাঁ, তারা মানে খুঁজিতে একদম কাঁচা কাঁচা হয়ে যাবে। ঠিক বুঝিস তো? হুজুর, হুজুর, তারাবানু পালিয়েছে। হ্যাঁ? কি বললে? তারাবানু পালিয়েছে? আশ্চর্য, পালিয়ে গেল। আমাদের আভিজাত্যকে ধরে রাখতে পারলাম না। আজ আমি নিজ হাতে আমার মেয়েকে পাঠিয়েছি বেদের ঘরে, ঘর বাঁধতে, সংসার করতে, সুখের সংসার। ভাগ্যের কি নির্মম পরিহাস! না, এটা পরিহাস নয়, এটা উপহাস। ভেবেছেন তারাওয়ালাকে সরিয়ে দিয়ে আপনি আপনার দায়িত্ব থেকে বেঁচে গেছেন। আমার প্রতি আপনার এত ঘৃণা, এত টনটনে আপনার কন্যা প্রেম। আজ আর আপনার ক্ষমা নেই চাচা। বাবার মতো মানুষটার উপর হাত তুলতে আপনার মুখটা একটু কাঁপলো না? বাবা, হারামজাদি, আমাকে এনেছে উপদেশ দিতে। দেখে দিতে পারলাম মা। ওকে তুমি মেরে ফেললে? জুম্মল, কাল্লু, এদিকে আয়। ওদের নিয়ে কারাগারে বন্দি করে রাখ। বলছি
জলদি পালা চুমকি, স্বপন রে খুঁজে নিয়ে আয়। বাবা আহ, চুমকি যা, জলদি যা, যা। তারা মানুষটা খুঁজে পাইলাম না। কি বললে? হুজুর চুপ, জানে বাঁচতে চাও তো তারা মানুষকে বের করে দাও। আল্লাহর কসম করে কইতাছি, আমি জানি না, আমি জানি না। মার সারাকে মার। তুমি কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো। তোমরা কে কোথায় আছো? কে কোথায় আছো? ওস্তাদ, এই নদীর বাড়ি মহিলা কান্ত আছে কেন? চলো দিন, চলো তাতে চলো। এসো বাবা, আমাকে একটু সাহায্য করো বাবা। আরে এই দিয়ে আমাদের জমি দেশা চালু অন্য দিয়ে আত্মা আছে। চল জমি দাও, উঠো 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 উঠো। তুমি বাবা, তুমি কই যাচ্ছ? আমি তোমাদের কাছে চলে এসেছি বাবা। রোকনের হাত থেকে ওকে বাঁচাতে হবে চুমকি। লোকন বস্তি আক্রমণ করছে, আমি স্বপনের বাদল বাইরে খুঁজতে যাইতাছি। চলো বোন, আমরা তোমার সঙ্গে যাবো। যাইবা? চলো চলো। দাঁড়াও, ভেবেছ পালিয়ে তুমি বেঁচে যাবে? এই নিয়ে চলো না। এখনো বলছে আমার সাথে এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও, তা না হলে তোমার বাবা মার মুন্ডু মাটিতে লুকিয়ে পড়বে। না মা, ওই জালেমের কাছে তুই মাথা নত করিস না। বাবা, মেরে ফেলেছে। সর্দার, সর্দার, তোমার এই সর্বনাশ কেটা করছে? হ্যাঁ, জমিদার হুজুরের সাপে কাছে তোমার যাই নির্ভর। সর্দার চলো। হুজুরকে নিয়ে চল, এসে বসছি সর্দার, এসে বসছি। চলো চলো। নিয়ে চল। বাবা, বাবা, একজন লোককে সাপে কেটেছে। তুমি ওকে বাঁচাতে পারবে না বাবা? একটু চেষ্টা করে দেখো না বাবা, একটু চেষ্টা করে দেখো। চলো চলুন দেখি। চলো।
বাদল দোস্ত, স্বপন তুমি? আজ 2 দিন ধরে তো খুঁজতেছি, কেমন আছোস? আমার কথা থাক, আগে ওনাকে দেখি। দেখি, এটা আমাদের জমিদার হুজুর, স্বপন দিন দে। আমি এখানে? হুজুর, আপনাদের সাপে কাটছিল। সাপে কেটেছিল? হ্যাঁ হুজুর, তবে এখন আপনি বিপদ মুক্ত। সবই অদৃষ্ট। আজ আমি আপন জনের ষড়যন্ত্রের শিকার, কিন্তু বাবা, পর হয়ে তুমি আমাকে বাঁচালে। আমি না হুজুর, আজ নিজের জীবন বিপন্ন করে উনিও আপনাকে বাঁচিয়ে তুলেছে। দাঁড়ান, আপনি যাবেন না। দাঁড়ান। এক নিঃস্ব প্রবঞ্চিত হতভাগা মানুষকে বাঁচিয়ে আমাকে আজ যে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন, জানি না সেদিন শোধ করার মতো ক্ষমতা আমার হবে কিনা। শুধু এটুকু জেনে যান, আমি আজ এক হতভাগ্য মানুষ, এক প্রবঞ্চিত পিতা, এক প্রতারিত স্বামী, সব থেকেও যে আজ আমার কেউ নেই। বেঁচে থাকার চাইতে মরণে যে আমার ভালো ছিল। স্বপ্ন, তুমি আমাকে বাঁচিয়েছ। স্বপ্নম, তুমি আমার জীবন বাঁচিয়েছ। না, আমাকে স্পর্শ করবেন না। আমি কলঙ্কিনী, আমি পাপী। না স্বপ্নম, না। পাপী তুমি না, পাপী আমি। একদিন ভুল করে ঘরে এনেছিলাম তোমার সতীন। হ্যাঁ শবনম, আজ সেই পিশাচিনী আমাকে নিজ হাতে সাপে কাটিয়ে মারতে চেয়েছিল। তোমার কথা রাখতে গিয়ে সেদিন যে ভুল আমি করেছিলাম, তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে শবনম, আমাকেই করতে হবে। পারবে তুমি আমাকে ক্ষমা করতে? আপনার পায়ের নিচে মাথা রেখে মরবো, এটাই যে আমার পরম পাওয়া। আজ আর কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। শবনম, যে সন্তানের সুখের কথা ভেবে তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছিলে, নিজের স্বামীর সোহাগের ভাগ পর্যন্ত দিয়েছিলে, সেই সন্তানকে ওই ডাইনি শেষ করে দিয়েছে। না হুজুর, না। আপনার আমানত বুকে আগলাইয়া আমি এতদিন বাইতে আছি। সর্দার, তুমি কি বলছো? সর্দার, কি বলছো? বাবা, এ তোমার কি হয়েছে? বাবা, বলো সর্দার, বলো। সেই দিন আপনার পোলারের সাপ দিয়া কাটাইয়া ওই ডাইনি আমারে ভয় দেখাইয়া কইছিল যেন আমি ওরে সারাইয়া না তুলি, কিন্তু একটা নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকাইয়া আমি ওর কথা রাখি নাই হুজুর। কোথায় সন্তান? কোথায় আমার সন্তান? বাদল, বাবা,
আজ তোর আসল পরিচয় দেওয়ার সময় হইছে। আসলে উনি তোর বাবা। আমার বুকে আয়, বাবা বাবা বিলাস, ওই ওই হতভাগিনী তোর মা। মা না বাবা, মা মা। সর্দার, সর্দার, বাবা, বাবা, তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো বলো বাবা, বলো। কোন জালিম তোমার এই অবস্থা করেছে বলো। বাদল ভাই, রকম তারা আপা আর চুমকি ঘুরে নিয়ে গেছে। যতই দুঃসময় আমার জীবনে আনুক বিপর্যয়
আবার চান্দি ছোলা আজ তরে খাইছি ইচ্ছে হলে খাবে ছোট লোকদের এত বড় সাহস আপনি বেঁচে আছেন তোর মুখোশ খুলে গেছে তোর নিস্তার নেই তোকে আমি আজ শুনুন ওকে জানে মারবেন না ওকে জানে মারবেন না আপা, আপনি আমাকে মাফ করে দিন জীবনে আমি অনেক অন্যায় করেছি আমি বন্ধু তুমি বেঁচে আছো হ্যাঁ বন্ধু আল্লাহর রহমতে আজও আমি বেঁচে আছি আজ আমি ওদের সবাইকে ফিরে পেয়েছি ওই তো বাদল ওই বাদল আমার হারিয়ে যাওয়ার কথা মিলন মিলন তোর চাচা চাচা মিলন ভাই মিলন ভাই মিলন ভাই রূপন তারা বুকে নিয়ে পালাইছে
এসো বিয়াই, বুকে বুক মিলাই। বিয়াই, আমরা আর বাকি থাকি কেন? হ্যাঁ দেখো বিয়াই, দেখো। তাহলে আমাদের ছুটি দেয়। আমাদের ছেড়ে তোমরা কোথায় যাবে বাবা? মানুষের ভেদাভেদ আজ শেষ হয়েছে। আজ থেকে তুমি আমার, ও আমার মেয়ে। বোন, তুই আমার কাছে আয়। ওই দেখো শাস্তি।